আজকে আমি দেখাবো আমাদের ট্রেডিশনাল পিঠা বড়া ফিদে, যেটাকে আমরা নিজেদের বাসায় বলি। এটা কিভাবে তৈরি করা হয় আর কি কি লাগে। তো এটা দেখার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো এভরিবডি, ঝুঝু নমস্কার সবাইকে। তো আজকে আমি প্রথমে তৈরি করার জন্য বড়া পিঠা, আর এটা যেটা দেখানো হচ্ছে এটা হচ্ছে তঞ্চঙ্গা পিঠা। তো এটা কিভাবে তৈরি করা হয় আমি প্রথমে বলে দিচ্ছি। এটা প্রথমে তৈরি করার জন্য বিন্নি চাউল, মানে আমাদের জুমে যেগুলো চাষ করা হয় এরকম বিন্নি চাউল নিতে হবে। এগুলো ভিজিয়ে রাখতে হবে প্রায় 3-4 ঘন্টা মতো। ভিজিয়ে রাখার পরে এইটা একটা শাকনিতে তুলে নিতে হবে, যেখানে পানিটা পুরো একদম পড়ে যাবে, একদম শুকনো হয়ে যাবে। তারপর ব্লেন্ডার করতে হবে। এই যে আমরা ব্লেন্ডার মেশিনটা রেডি করে রেখেছি। ব্লেন্ড করার পরে এভাবে কলা দিয়ে মিক্স করতে হবে। এখানে পরিমাণ মতো লবণ দিতে হবে, আর এখানে কলা আর নারিকেল অ্যাড করতে হবে। নারিকেল আর কলা অ্যাড করার পরে এটা বেশি একদম ভিজা ভিজাও করা যাবে না, একদম শুকনাও করা যাবে না। পরিমাণ মতো করে এটাকে করতে হবে আর কি, তৈরি করতে হবে। তো একদিকে বড়া পিঠা তৈরি করার জন্য আমরা এটা মিক্স করতেছি, আর একদিকে তঞ্চঙ্গা পিঠা রেডি হয়ে গেছে। এর আগে আমি কখনো দেখিনি তঞ্চঙ্গা পিঠা কিভাবে তৈরি করতে হয় আর কি কি লাগে। এই প্রথম আমি তঞ্চঙ্গা পিঠা তৈরি করতে দেখলাম। তো এদিকে আমার বড়া পিঠাগুলো রেডি হয়ে গেছে। এগুলো রেডি করার পরে এক সাইডে আমরা ভাজতেছি, আর এক সাইডে তুলে রাখছি। যেগুলো হয়ে গেছে এগুলো তুলে রাখছি। এই যে যেগুলো ভাজতেছি প্রথমে এগুলো দিয়ে দিছি। তো দেওয়ার পরে এখন এক সাইডে হয়ে গেছে, আরেকটা সাইড উল্টে দিয়ে এভাবে করতে হবে, তেলে ভাজতে হবে। তো তেলে ভাজার পরে একদম মচমচে হয়ে যাবে, তখন তুলে নিতে হবে। এভাবে প্রথমে আমরা যখন ফেলে দিই তখন এভাবে করতে হবে। এক সাইডে যদি হয়ে যায় তাহলে আরেক সাইডে উল্টিয়ে দিতে হবে। তো বড়া পিঠাগুলো সবগুলো এভাবে ভাজিয়ে নিতে হবে। তো ভেজে নেওয়ার পরে এই যে এরকম হয়ে যায় মচমচে, দুনো সাইডে একদম ভিতরের অংশটুকুও হয়ে যাবে, ভালো করে ভেজে নিতে হবে, তারপর মচমচে হয়ে যাবে। এটা হচ্ছে তঞ্চঙ্গা পিঠা তৈরি করার জন্য। তো এটা তৈরি করার জন্য এখানে পাতিলে গরম পানি দেওয়া হয়েছে, এখানে চিনি মিক্স করে পরিমাণ মতো একটু করে লবণ দিয়ে এখানে বাদাম আর অনেক কিছু এখানে অ্যাড করা যাবে। তো এটা আমি যেটা আমাদের বড়া পিঠাটা রেডি করতেছি, এটা হচ্ছে এই বড়া পিঠার আর কি লাস্ট যেটা আমরা তৈরি করতেছি। এটা এখন মানে লাস্ট স্টেপ। তো এটা আর কিছু করতে হবে না। এটা হয়ে গেলে আমরা মানে পাতিল থেকে নামিয়ে নিব, তেল থেকে। তো এভাবে হচ্ছে বড়া পিঠা তৈরি করা হয়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।